এই যে হামজা ভাই এদিকে, হে ভাই, হে ভাই ভাই, হামজা ভাই আমরা এদিকে। আরে মেয়া এদিকে আসেন না, আরে এদিকে আসেন, আমরা একটু আপনাদের সাথে কথা বলতে চাই। হামজা ভাই আপনার প্রস্তুতি কেমন? আরে ভাই ধাক্কা ধাক্কিতে ক্যামেরাটা তো ধরে দাঁড়াইতে পারতাছি না। আপনাদের ভাই প্রস্তুতি কেমন? সিঙ্গাপুরের ম্যাচের সাথে আমরা কিভাবে হার জিততে পারি? হ্যাঁ হয় হারতে হারতে বুঝছেন, মুখতে শুধু হারার শব্দ বাইরে। যাই হোক, আমরা সিঙ্গাপুরের সাথে কিভাবে জিততে পারি? আমরা এখন পর্যন্ত ফুটবলে একবারও হারি নাই, আপনি আসার পরে একবার ড্র হয়েছে, একবার ম্যাচ জিতছি, বুঝছেন? তো এবার সিঙ্গাপুরের সাথে প্রস্তুতি কেমন? এবার হামজা অবশ্যই জিতবে, এবার ফুটবল খেলায় অবশ্যই আমরা জিতবো, আর নিশ্চিত আমরা ভবিষ্যতে বিশ্বকাপ জিতবো, এটাই আমাদের আশা। ঠিক আছে, হামজা ভাইয়ের সাথে প্রশ্ন করে কোনোই লাভ নেই, আমাকেই আপনি বলতে পারেন, আমি জন্মগত থেকেই ফুটবল খেলা দেখি, আর ফুটবল বিশেষজ্ঞও বলতে পারেন। দেখছ আমরা দেখ, এইখানে কিন্তু মজার কোনো সময় চলতেছে না। আমি কিন্তু একদম মানে চুল বাল আমার সব পাইকে গেছে, তুই ব্যাপারটা বুঝতে পারতেছ? চুল টুল কিন্তু আমার পাইকে গেছে, আর আমি কিন্তু তোর বাজা নই, বুঝছো? তুই যে নতুন নতুন ফুটবল খেলা দেখা দিছ, এই যে মাত্র হামজা আসার পরে তুই ফুটবল খেলা দেখা দিছ, এইটা কিন্তু আমি জানি, আর এইটা কিন্তু দর্শকও জানে, বুঝছোস? তো বিশেষ করে তুই আর এখানে বালপাক নামি করিস না। বাপ আসি, বাপের জায়গায় থাকতে দে, আর পোলা আসো, পোলার জায়গায় থাকতে দে। বাপের কোনো সময় আগে হাঁটিস না, বুঝছোস? আরে বাবা, তুমি একটু ইয়াং হও, ঠিক আছে, একটু আধুনিক হও। এখন হলো আধুনিক যুগ, আর তুমি কোথায় সেই ওল্ড ক্রিকেট নিয়ে পড়ে আছো? দেখছো না আমরা সামনে বিশ্বকাপ নিব, আর আমরা নিশ্চিত 2040 সালের মধ্যে অবশ্যই আমরা বিশ্বকাপ খেলবো, এবং কি বিশ্বকাপ আমরা ঘরের মাঠে জিতে আনবো। দেখো বাবা, তুমি এখনো নতুন, তুমি এই দুনিয়ার সাথে এখনো মানিয়ে নিতে পারো না। আমি এই যে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখা দেখা, ঠিক আছে, আমার চুল টুল পাকাই লাইছি, আর এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ জিততে পারে নাই। তাহলে তুমি কিভাবে বলতেছো যে এই বাংলাদেশি ছেলেরাই একদিন বিশ্বকাপ জিতবে, তা আবার এত বড় বিশ্বকাপের মঞ্চে ফুটবল খেলে আমাদের ছেলেরা বিশ্বকাপ জিতে আনবে? এইটা ভাই কল্পনার মধ্যেই মানায়। ঠিক আছে, যাই হোক, ভুলের মধ্যে ছেলেকে আমি ভাই বলে ফেলছি, আর ভাই খেলার মধ্যে ভাই মানে বাপ ভাই সব সমান। ঠিক আছে, খেলায় আমরা কাউকে ছাড় দিই না, আর যদিও বিশ্বকাপ খেলা এটা একটা কল্পনার জগতের জিনিস, আর তবুও তোমরা আশা করতেছো এটা অনেক ভালো, কিন্তু নিশ্চিত বিশ্বকাপ জেতা আমি কখনো দেখতে পারবো না, কারণ আমি হয়তোবা ওই সময় মারা যাব, কারণ হয়তোবা তুমিও মারা যেতে পারো। বাংলাদেশ কোনোদিন যে বিশ্বকাপ জিততে পারে এটা স্বপ্নের মধ্যেই মানায়। আরে চাচা মিয়া, বারবার কি আউলফল কথা বলতেছেন যে এইটা শুধু স্বপ্নের মধ্যে মানায়? কারণ কি আপনি কি আমাকে দেখতেছেন না? আমি কিন্তু অনেক বেশি ভালো একটা প্লেয়ার, আর এইটা সবাই কিন্তু জানে। এই জন্যই কিন্তু বাংলাদেশের সমস্ত প্লেয়ার কিন্তু আমাদের খেলাই দেখে। ওরে বাবা, ওইটা প্লেয়ার রইবে না, ওইটা হবে যে বাংলাদেশের সমস্ত দর্শক তোমাদের খেলা দেখে, ওইটা প্লেয়ার বলা হয় না। প্লেয়ার তো তোমরা, প্লেয়ার তো অন্য অন্য জিনিস, সেইটারে প্লেয়ার বলে, আর আমরা হইলাম দর্শক। আমার কথা ভুল হইতে পারে, কিন্তু আমার খেলায় ভুল হয় না। আমি যদি গোল করার সুযোগ পাই, এক চান্সে কিন্তু আমি গোল দিয়া দিই। জি জি, হ্যাঁ, আমার কিন্তু গোল সময় খেলায় ভুল হয় না, আমি কিন্তু গোলের সুযোগ পাইলে গোল করে দিই। এইটা আমার ফ্যানদের জিজ্ঞান, আমি সুযোগ পাইলে গোল মারি। আরে হামজা ভাই, বাবার কথা বাদ দেন, বাবা হলো একটা ওল্ড ম্যান, ঠিক আছে, সে সবসময় ক্রিকেট নিয়েই পড়ে থাকে। আমি হলাম একটা আধুনিক বয়, আর আমি সবসময় লেটেস্ট ভার্সন। ঠিক আছে, আমি সবসময় ফুটবল খেলি, আমি জন্মগত হয়তো বা ফুটবল খেলিনি, কিন্তু আপনি দেশে আসার পরই ফুটবল খেলা দেখি কিবা আমি খেলি। ঠিক আছে, সবসময় আর কি মোবাইলে খেলি ফুটবলটা, বুঝছেন? আপনি মাঠে খেলেন, কিন্তু আমি মোবাইলে খেলি। যত সময় ব্যাটারিতে চার্জ থাকে তত সময় কিন্তু আমি ফুটবলটা খেলি, আমি ফুটবল বিশেষজ্ঞ আমাকে বলতে পারেন। তো আপনাদের সিঙ্গাপুরের মানে ম্যাচ নিয়ে ভবিষ্যতের প্ল্যান কি? প্ল্যান সম্পর্কে তো আমি কিছু বলতে পারবো না, সেইটা তো জামাল বলবে, কারণ কি এইটা ক্যাপ্টেন হলো জামাল, আর আমি হলাম সবসময় গোলম্যান। ঠিক আছে, আমি যখন সুযোগ পাই তখন গোল মাইরা দিই, আমার আর কোনো কাজ নাই। প্ল্যান সম্পর্কে আমার কিছু করার নেই, আর ধীরে ধীরে আমি বেশি গোল দিব, আর এইটাই স্বাভাবিক। আমি গত ম্যাচে একটা গোল দিচ্ছি, এবার টার্গেট থাকবে আমি 4টা গোল দিব। তো জামাল ভাই, আপনার প্ল্যান কি? মানে আপনি কিভাবে 10 তারিখে আর কি ম্যাচটা জিততে পারবেন সেটা বলেন। হামজার জন্যই কিন্তু আমরা এত দূর আসতে পারছি, হামজার জন্যই কিন্তু আমাদের এত বেশি ফ্যান ফলোয়ার হয়েছে, আর তোমরা যে আমাদের সাথে যে ইন্টারভিউ নিতে চাইতেছো এইটাই অনেক বেশি ধন্যবাদ তোমাদের সবার আগে জানাই। আর প্ল্যান সম্পর্কে এখন আমরা কিছু বলতে চাই না, খেলার পরেই আমরা কিন্তু প্ল্যানটা বলবো। আমরা কিন্তু ক্রিকেট টিমের মতন আগে থেকে কিছু বলতে চাই না, আমরা খেললে তারপরই আপনাদের বলা হবে। ধরেন জামাল ভাই, যখন আর কি আমি মোবাইলে গেমটা খেলি তখন তো আমার একটা প্ল্যান থাকে, ঠিক না, যে আমি কোন প্লেয়ারকে নিব। আমার টিমের মধ্যে কিন্তু মানে মেসি, নেইমার, ঠিক আছে, রোনাল্ডো, এরা কিন্তু থাকে। ঠিক আছে, আমি সবাইকে কিন্তু আমার টিমে কিনা রাখছি। তো আপনার কি এরকম কোনো প্ল্যান নেই? আপনারা কি এরকম ভালো ভালো কিছু প্লেয়ার কিনা রাখতে পারেন না, যে আমাদের বাংলাদেশ জানি খুব দ্রুতর মধ্যে বিশ্বকাপটা জিততে পারে? আরে দেখো ভাই, এটা তো তোমার মোবাইলের গেম না, এটা হলো রিয়েল গেম। এইখানে কিন্তু আমরা কোনো চাইলেই অনেক
বাইরের কান্ট্রির প্লেয়ারকে আমরা কিনে রাখতে পারবো না। সেটা হয়তোবা বংশগত বাংলাদেশের ছেলে হতে হবে, আর নাহলে বাংলাদেশি প্লেয়ার হতে হবে, না হলে আমরা কিভাবে তাকে কিনে রাখবো? ঠিক আছে, তোমার মোবাইলের প্ল্যান নিয়ে তো আর আমাদের মাঠের মধ্যে চলবে না, তাই না? আরে ধুর জামাল ভাই, আপনারা কোনো প্ল্যান সম্পর্কেই কিছু জানেন না। নিশ্চিত যে কোনো জিনিসে একটা প্ল্যান করা হয়। আমি কিন্তু টয়লেটে যাইও মিয়া প্ল্যান করি, বুঝেন নাই? সবসময় হিসাব খাতায় করতে থাকি, সবসময় গোল কয়টা দিই মোবাইলের মধ্যে সেইটা আমি গুনে রাখি, ঠিক আছে না? আমি এখন পর্যন্ত 4-5টা গোল মারছি, মানে আমি অনেক বেশি একটা ভালো খেলোয়াড়, ঠিক আছে? আমি এখানে মাথার মধ্যে সব কিছু সেট করে রাখি। এখন যাই হোক, আপনারা আর কোনো ভালো স্কোয়াডে প্লেয়ার আছে সেটা আমি দেখতে চাই। আছে তো, ফাহমিদুল আছে না? এই ফাহমিদুল ভাই, এই 16 নম্বর জার্সি, হ্যালো ম্যান, হ্যালো ব্রো। এই ফাহমিদুল, এইখানে একটু তাকাও, লুক মি ম্যান। এই রেফারি এদিকে ফাহমিদুলকে আমাদের দিকে একটু দেখাও। এইখানে কিন্তু জামাল ভাইরও আমরা প্র্যাকটিস করতে দেখতে পাচ্ছি, চোখে কিন্তু অনেক টাকলা মামা নাকি কাটাপ্পা আছে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন। ও এটা তো আমাদের মানে কি বলে এখানে, যাই হোক কোচ বলে, ঠিক আছে? এখানে কোচ আছে, ফাহমিদুল আছে। তো আমাদের প্রিয় দর্শকরা, তোমাদের কি মনে হয় এই সিঙ্গাপুরের ম্যাচের সাথে কিন্তু বাংলাদেশের ম্যাচ কিন্তু হচ্ছে তো 10 তারিখে যে আগামীকালের যে ম্যাচটা, সেইটা কি বাংলাদেশ জিততে পারবে? এই কি তোমাদের কি মনে হয়? এটা কিন্তু একটা খুব সিরিয়াস ম্যাচ হচ্ছে। তো তোমরা যারা যারা দেখবা খেলাটা অবশ্যই দেখতে পারছো, এখানে কিন্তু সবাই সিরিয়াস মোডে আছে, সবাই কিন্তু হিসাব করতে আছে। আর আমি কিন্তু মোবাইলে একটু পরেই গেম খেলবো। তো আমার মতন যারা যারা তোমরা মোবাইলে ফুটবল খেলো, মাঠে খেলো না আর কি, আর আমার মতন এরকম বালপাকনা বিশেষজ্ঞ আছো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে উড়াদুরা কমেন্ট করে ফাটাই ফেলো। জামাল, ফাহমিদুল, হামজা চৌধুরী এরা কি আমাদের লাল সবুজের পতাকাকে আরো বেশি আগায় নিতে পারবে কিনা সেইটাও কমেন্টে জানাও। ঠিক আছে।